Number 21. If the annual rate of interest increases from 10% to 12.5%, a man's annual income increases by rupees 1250, the principal is. সিম্পল অঙ্ক এখানে বলছি 10% থেকে 12.5% যদি বাড়ানো হয় তাহলে তার ইনকাম কত বাড়বে? 1250। ওকে, প্রথমে ছিল 10%, বাড়ছে কত? 12.5%। তাই কত বাড়লো মোট আমার? 2.5%। তা 2.5% মানে কত বলছে এখানে? 1250। তাহলে আমি 100% মানে কত হবে? তা এটা 100% বেড়ালে আমার উত্তর বেরিয়ে যাবে। তা উত্তর কত হচ্ছে? কাটাকুটি করলে হচ্ছে 50,000। ওকে। Number 22. Simple interest on a certain sum at a certain annual rate of interest is 25/16 of the sum. If the numbers representing rate percent and time in years be equal, then the rate percent per annum is okay. এখানে বলে সামের 25/16%। ঠিক আছে, আমি সাম ধরি 25, তাহলে আমার প্রিন্সিপাল কত হবে? 16। এখানে আমার কি বলছে? রেট আর টাইম একই, তাহলে আমি রেট আর টাইম একই নিলাম বাই 100। ওকে, ক্লিয়ার? তাহলে আর স্কোয়ার আমার চেয়েছে কি? হ্যাঁ, রেট চেয়েছে আমার আর স্কোয়ার, তার সমান সমান কী হবে তাহলে? 2500/16। তাহলে আর সমান সমান কী হবে তাহলে? আন্ডার রুট হয়ে যাবে বাই 16। তাহলে কত বেরাচ্ছে আমার? 50/4। ক্লিয়ার? কাটাকুটি করলে হবে আমার 12.12%। ওকে। Number 23. On a certain sum, the simple interest at the end of 12.5 years becomes 3/4 of the sum. What is the rate percent per annum? ঠিক আগের অঙ্কের মতো। ওকে, তাহলে আমার সাম তাহলে কত হবে? সাম হবে 3/4। তাহলে 3 সমান সমান 4 ইন্টু, এখানে কত পার্সেন্ট বলেছে? 12×2 = 24 ইয়ার কত বলেছে? 12.5 বছর। তাহলে 12×2 = 25। তাহলে 25/2 ইন্টু 100 নিচে হয়। এখানে আমার কত চেয়েছে? রেট চেয়েছে, রেট। ওকে, তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? ধরো কাটাকুটি করলাম না আমি, তাই 100 2 200, 200 3 200 600, 600/4 = 100। আর সমান সমান কত? 6%। ওকে, সিম্পল অঙ্ক। Number 24. A farmer borrowed rupees 3600 at 15% per annum. At the end of 4 years, he cleared his account by paying rupees 4,000 and a goat. The cost of the goat is okay. 15% বলেছে ক বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে মোট তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 60%। অতএব যদি 100 টাকা যদি ধার নেয়, তাকে 4 বছর পরে 160 টাকা পেমেন্ট করতে হবে। ঠিক আছে, 0 0 কাটলাম। এখানে বলছে আমার সে ক টাকা ধার নিয়েছে? সে ধার নিয়েছে 3600 টাকা। ঠিক আছে, তাহলে তাহলে তার 4 বছর পর কত টাকা দিতে হবে তাকে? ঠিকভাবে এর সঙ্গে কত গুণ? 10-এর কত গুণ বেশি? 360 গুণ বেশি। ঠিকভাবে এটারও আমি 360 গুণ করব। তো কত বেরোবে আমার? গুণ করলে 2160। ওকে, তাহলে আমার টোটাল অ্যামাউন্ট কত হলো? তাহলে টোটাল অ্যামাউন্ট হবে 3600 যোগ 2160। টোটাল অ্যামাউন্ট কত? 5760। বাট এখানে বলছে সেই কত পেমেন্ট করে দিয়েছে? 4000 পেমেন্ট করেছে। 4000 পেমেন্ট করেছে, সাথে একটা গোট অর্থাৎ ছাগল সে দিয়েছে। তাহলে বিয়োগ করলে আমার 1760। তাহলে 1760 সমান সমান গোট, তাই না? আশা করি বুঝতে পেরেছেন আপনারা। Number 25. The simple interest at X% per annum for X years will be rupees X on a sum of okay. সিম্পল ইন্টারেস্ট কত হবে আমার? এক্স ইন্টারেস্ট হবে। ওকে, কত? এক্স টাকার উপরে, এক্স পার্সেন্টের উপরে। আমি পি জানি না, 100। ওকে, তাহলে আমার কি হচ্ছে? 100 100,
এক্স এর 100/x গুণ এক্স, এক্স কাটলে তাহলে 100/x অ্যান্সার আমার। তাহলে আমার অ্যানিউম বা সাম কত? আমার সাম হলো 100/x। ওকে। Number 26. X, Y, Z are three sums of money such that Y is the simple interest on X and Z is the simple interest on Y for the same time and same rate. Which of the following is correct? Okay. এখানে কি বলছে? X কটা কটা সাম আছে? X আছে, Y আছে আর Z আছে। ওকে। তা প্রথম কি বলছে? X অ্যামাউন্টের রেট একই, টাইম একই, 100 এর আমার সিম্পল ইন্টারেস্ট কত বেড়াচ্ছে? ওয়াই। ওকে। সেমভাবে কি বলছে? ওয়াই সামের সেম রেট সেম টাইম এর আমার ইন্টারেস্ট কত বেড়াচ্ছে? জেড। ওকে। এটা বলছে আমার ইকুয়েশান দিয়েছে। এবার ইকুয়েশানের মধ্যে দেখি কোনটা মিলছে। এটাকে আমি যদি ডিভাইড করি এটা, তো কী হচ্ছে দেখুন, 100 তো কাটছে, আর টি কাটছে, তা আমার পড়ে থাকছে কি তাহলে আমার x/y ইকুয়াল টু y/z। ওকে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমার x সমান সমান y স্কোয়ার। তা আমার ইকুয়েশন কি দাঁড়ালো? এটা xz ইকুয়াল টু y স্কোয়ার। ওকে। Number 27. A sum of money invested at a certain rate of simple interest doubles itself in 12 years 6 months. It will treble itself at the same rate of interest in. ওকে। কি বলছে আমার? একটি সাম থাকবে, ধরুন আমি ধরলাম 1, সেটা ডবল হবে কবে? সেটা ডবল হবে আমার কত সময়? আমার কত বলছে? 12 বছর 6 মাস। তাই 12 বছর 6 মাস মানে কত বলতে পারি? 12 বার 144, 144 6 কত আমার? 144 হচ্ছে 50, তার সমান সমান 150 মান্থ লিখতে পারি। ঠিক আছে। ওকে। তাহলে আমার দেখুন, তাহলে এখানে 1, তাহলে ডিফারেন্স কত? 1 না? 1 সমান সমান 150 মান্থ। ক্লিয়ার এটা? এখানে আমার কোশ্চেনে কী বলছে? এটা ডবল হবে, ডবলের জায়গায় ট্রিপল হবে। ঠিক আছে। তাহলে একের জায়গায় 1 থেকে কত হবে? 3 হবে। তাহলে এর ডিফারেন্স কত? এর 2 ডিফারেন্স। তাহলে 1 যদি 150 হয়, তা 2 কত হবে? তাহলে গুণ 150 কত হচ্ছে আমার? 300 হচ্ছে। 300 মানে কত? 300 মানে কত বছর? 300কে 12 দিয়ে ভাগ করলে কত বেড়াচ্ছে? সমান সমান 25 ইয়ার্স। ওকে। কত? 25 ইয়ার্স। ওকে। Number 28. In how much time would the simple interest on a certain sum, the 0.2125 times the principal at 10% per annum? ওকে। ভালো করে বুঝুন অঙ্কটা, সোজা অঙ্ক। তা কত কী বলছে আমার? ধরি যে 0.125 টাইমস ওকে বাড়বে। আমি যদি এটা ধরি কেটে দিলাম, কাটাকুটি করলে কত হচ্ছে আমার? 1000 হচ্ছে। ঠিক আছে। তাহলে আমার যদি প্রিন্সিপাল 1000 হয়, ঠিক আছে, আর এখানে কত বলছে আমার? রেট কত বলছে? রেট বলছে 10%। আমার টাইম বের করতে হবে, তাই তো? টাইম বাই 100। তাহলে আমার ইন্টারেস্ট কত বেড়াবে? 125 হবে। সিম্পল ব্যাপার। এবার কাটাকুটি করলেই বেরিয়ে যাবে উত্তর। কাটাকুটি করলে কি হচ্ছে আমার? 125/1000 শূন্য নিচে 100, তাহলে 1.25 ইয়ার্স, বা বলতে পারি যে 1 ইয়ার হাফ, তো এটা 1/4, তাহলে 1/4 মান্থ। ওকে। তাহলে কত হচ্ছে? 1/14 ইয়ার। ওকে। Question number 29. A sum of rupees 600 amount to rupees 720 in 4 years. What will it amount to if the rate of interest is increased by 2%? সিম্পল, আগের আমরা একটা অঙ্ক করেছিলাম। কত কি বলছে আমার? 600 ছিল, সেটা হবে কত? 720। ক বছরে?
4 ইয়ার্স। কী বলছে? বলছে আমার যদি ইন্টারেস্ট 2% বাড়ানো হয়, আমি জানি না কি ইন্টারেস্ট, আমার জানার দরকার নেই, আমার বাড়বে 2% বাড়বে। ক বছরের জন্য বাড়বে? 4 বছরের জন্য বাড়বে, 8% হচ্ছে। তা আমি 600 8%, 8%, সরি ভুল করলাম, এটা 8% তো 600 100 কত হচ্ছে 48। তাহলে এর সঙ্গে সিম্পল 48 যোগ করে দেবো, তাহলে কত 768, টোটাল কত আমার 768। ওকে। Number 13, the difference between the simple interest received from two different sources on rupees 1500 for 3 years is rupees 13.50. The difference between their rates of interest is, ওকে এটা সিম্পল ওয়েতে করবো, হ্যাঁ কোনো রকম শর্টকাটে না যাওয়া বেটার, এটা সিম্পল করলে তাতেই উত্তর বেরিয়ে যাবে। ওকে, তো কী বলছে আমার মোট কত? 1500 আমি এটা জানি না কত বছর, 3 বছর। ওকে, 100 বিয়োগ 1500 ইন্টু আরেকটা রেট কত ধরলাম ওয়াই, 3 বছর, 100 কত বেরাচ্ছে আমার বেরাবে ডিফারেন্স কত এতে 13.50। 13.50কে আমি একেবারে 27/2 লিখতে পারি। ক্লিয়ার? তাহলে আমার কাটাকুটি করলে কি হবে, 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তো 3 × 45 এক্স মাইনাস 3 × 45 ওয়াই ইকুয়াল টু 27/2। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই 45 450, সরি 0 0 কেটে যাচ্ছে, তাহলে 45 27/2, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 27/2, এটা নিচে চলে আসবে গুণ 45, তাহলে 27/90। তাহলে আমার উত্তর কাটাকুটি করলে হচ্ছে 3 নং 27 3/10 সমান 0.3%। তাহলে আমার ডিফারেন্স কত? দুটোর সুদে 0.3%। ওকে।